সমুদ্রের ঢেউ, নোনা হাওয়ার গন্ধ আর সূর্যাস্তের রঙে রঙিন এক ছোট্ট স্বর্গের নাম দীঘা। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত, যেখানে প্রতিটা সকাল শুরু হয় ঢেউয়ের সুরে আর প্রতিটা সন্ধ্যা শেষ হয় লাল আকাশের অপূর্ব সৌন্দর্যে। ঝাউবনের ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়া, সমুদ্র পাড়ের ব্যস্ততা আর শান্ত মুহূর্তগুলো মিলিয়েই দীঘা শুধু একটা ভ্রমণ স্থান নয়, এ যেন একটা অনুভূতি। আর এইবারের দীঘা ট্রিপটি ছিল আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ বিয়ের পর প্রথম দুই পরিবারকে নিয়ে একসাথে আমরা এই ট্রিপটি করেছিলাম। ছিলাম একটি খুব সুন্দর রিসর্টে, যেটি দীঘার খুবই কাছে। এখানের ভেতরটা এতটাই সুন্দর, আর তার সাথে এখানের রুমগুলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছুই ছিল দারুণ। তবে তা শেয়ার করব এর পরের পার্টে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মাত্র ৫৫ টাকার বিনিময়ে ট্রেনে করে আমরা পাড়ি দিয়েছিলাম দীঘা। কি ছিল সেই ট্রেন, কোন স্টেশন থেকেই বা ছাড়ে সেই ট্রেন, কোন টাইমেই বা ছাড়ে, সেই সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক মাত্র ৫৫ টাকার বিনিময়ে ট্রেনে করে কিভাবে আপনি কলকাতা থেকে পৌঁছে যেতে পারেন দীঘা। না, হাওড়া স্টেশন নয়, আজকে আমাদের ট্রেন ছাড়বে সাঁতরাগাছি স্টেশনে। আমরা পৌঁছে গেছি ৮টা বেজে ২২ মিনিটে। আর আজকে ২৫শে এপ্রিল আমরা যাচ্ছি সাঁতরাগাছি দীঘা প্যাসেঞ্জার লোকাল ধরে দীঘাতে। আমাদের কলকাতাতে ২৯ তারিখে ভোট, আমরা আজকে ২৫ তারিখে রওনা দিচ্ছি দীঘাতে। জানি না ওখানে মোটামুটি ভোটের আগের পরিস্থিতি কেমন হবে, এবং সেটা শেয়ার করতেই আজকে স্পেশালি এই ব্লগটা বানানো। তাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দীঘা ভোটের পূর্ববর্তী মুহূর্তে কেমন থাকে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন হচ্ছে ৯টা ১০-এ, এখন ঘড়িতে প্রায় ৮:৩০ বেজে গেছে। তো দেখা যাক কটার সময় আসে ট্রেন। ৯টা ১০-এ ট্রেনটা এক্সাক্ট টাইমে ছাড়ে কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর কতক্ষণ লাগে, কি কি স্টেশন মাঝখানে থাকে, সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ট্রেন তো ৯টা ১০-এ, তো আমাদের হাতে মোটামুটি এখনো ২৫-৩০ মিনিট মতো টাইম রয়েছে। তো আপনাদের একটু দেখিয়ে দিই যে সাঁতরাগাছি স্টেশনের নতুন লুকটা কেমন। এই যে জায়গাটা, প্ল্যাটফর্ম নাম্বার ৮ থেকে ঢুকে আমরা জাস্ট ওপরে এসেছি। লাগেজ আমরা নিয়ে আসার জন্য কিন্তু একটা খুব সুন্দর এসকালেটর করা হয়েছে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এই জায়গাটাতে রয়েছে প্রচুর বসার জায়গা, দেখতে পাচ্ছেন। আর এই যে লুকসটা, পুরো মনে হচ্ছে যেন একটা এয়ারপোর্টের মতো, মানে এত সুন্দর করেছে জায়গাটা। প্রচুর চেয়ার্স রাখা রয়েছে বসার জন্য, কিন্তু ভীষণ সুন্দর সুব্যবস্থা রয়েছে। আর সাঁতরাগাছি স্টেশনের নতুন লুকটা আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন সময় ওই ১৫টা, আমরা মোটামুটি আরো ১৫-২০ মিনিট আগে চলে এসেছিলাম। ট্রেন ৯টা ১০-এ। স্টেশনটা একটু ঘুরে ফিরে দেখছিলাম, কারণ নতুন স্টেশনটা করেছে। এর আগে যতবারই এসে সেই মনে হচ্ছে বন্যার মধ্যে দিয়ে, বন্যা বিধ্বস্ত গ্রামের মধ্যে ঢুকছি। বাট আজকে দেখলাম স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর যেটা আমার সব থেকে দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে এই এসকেলেটরটা দেখুন। এটা কিন্তু প্লেন, মানে ওই র্যাম্পের মতো কাইন্ড অফ। তো এখান থেকে না লাগেজ তুলতে খুব সুবিধা হচ্ছে। এটা আমি কলকাতার অন্য স্টেশনে যেমন হাওড়া বা শিয়ালদায় দেখিনি, এটা ফার্স্ট টাইম এখানে দেখলাম। এটা বেশ ভালো একটা অ্যাডাপশন। আশা করবো এটা কলকাতায়, শিয়ালদায় বা হাওড়াতেও এই ফ্যাসিলিটিটা করা হবে, তাহলে সুবিধা হয় আর কি বয়স্কদের জন্য। আমরা নয় ট্রেনে তুলে নেবো, বাট বয়স্কদের তুলতে খুব অসুবিধা হয় লাগেজ। তো এটা করলে খুব সুবিধা, ভালোভাবে তোলা যায়। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন ঘড়িতে ৯টা ৫। ৯টা ১০-এ ট্রেন, ভেবেছিলাম হয়তো লেট করবে, কিন্তু না, একদম ট্রেন অন টাইম রয়েছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে ৯টা ১০-এই ছাড়বে, প্ল্যাটফর্ম নাম্বার ২-তে দিয়েছে আমাদের ট্রেন। চলুন তাড়াতাড়ি যাওয়া যাবে। 3. Howrah Main Trader local is coming on platform number 3. ও এখন ঘড়িতে সময় ৯টা ৪৩ যে ট্রেনটা ৯টা ১০-এ ছাড়ার কথা ছিল। তো এখন এই যে ট্রেন সবে ছাড়লো, আমাদের পৌঁছানোর কথা আছে ১:৫টার সময়। এবার ট্রেন তো ছেড়েছেই লেটে, এবার দেখা যাক যে ফাইনালি যে টাইমে বলা আছে সেই টাইমে পৌঁছায় নাকি কতটা কি লেট করে, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। দেখা যাক কেমন হতে চলেছে আমাদের এই জার্নি।
ট্রেনের সিটগুলো অসম্ভব ধরনের সুন্দর, কিন্তু তবু আমরা বসতে পারছি না। এটা দেখিয়ে দে। তো খুব সুন্দর মানে বিশ্লেষণ দিয়েইছে সিটের, যাই হোক সেটা জোকস ব্যাপার। এবার আমি দেখাই যে সিটগুলো কেমন, আপনাদের সাথে দেখিয়ে দিই, একটু শেয়ার করে দিই। এখানে এই যে দুটো সিঙ্গেল সিট এরকম উইন্ডোর পাশে, আর এই যে জেনারেলি নর্মাল যে স্লিপারের যে সিটগুলো হয় সেই রকমই আর কি সিটগুলো। এদিকে 4 জন বসতে হবে, এদিকে 4 জন বসতে হবে। আর এই ওপরে রয়েছে আপনার লাগেজ রাখারও জায়গা, এখানে লাগেজ রাখার জায়গাও রয়েছে এখানে। তো এখানে 4 জন করে বসতে হবে, এটা একটু চ্যালেঞ্জিং, বাট ঠিক আছে, 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, এটাই অনেক। এমনি ভালো, কিন্তু এই সিটগুলো 4 জন করে বসতে হবে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, যেহেতু জাস্টিফাইড। একদম 55 টাকা, এর থেকে আর কি চাই। বাথরুম আছে ট্রেনে, এটা ভাগ্য ভালো। এখন ঘড়িতে বাজে 10:18, আর আমাদের ট্রেন প্রথম স্টেশনে দাঁড়িয়েছিল উলুবেড়িয়া। এই জাস্ট উলুবেড়িয়া থেকে ছাড়ছে। এর আগে আবাদা, নলপুর, চাঙ্গেইল, আরো মাঝখানে 2-1টা স্টেশন ছিল যেটার নাম আমার খেয়াল নেই। চাঙ্গেইলের পরে ফুলেশ্বর এবং তারপরে উলুবেড়িয়া। তো আমাদের ট্রেন ছেড়েছিল ওই 9:35 নাগাদ, তো এখন 10:18, তো অলমোস্ট ওই 40-50 মিনিটের পরেই প্রথম স্টেশন উলুবেড়িয়ায় নামার পরে এখন জাস্ট এই ছাড়লো ট্রেনটা। মাঝখানে প্রচুর স্টেশনে তো দাঁড়ায় না, তো কোন কোন স্টেশন গুলোতে দাঁড়াচ্ছে সেগুলোই আর কি আপনাদেরকে আপডেট দিচ্ছি। তো উলুবেড়িয়া থেকে এখন আবার ছেড়ে দিয়েছে, এরপর দেখা যাক কোন স্টেশনে দাঁড়ায়। তো এখন আমরা চলে এসেছি বাগনান স্টেশন। এখন মোটামুটি 10:30 বাজে, আর এটা জাস্ট উলুবেড়িয়া ছেড়ে তারপরে এখানে ঢুকলাম। এই 15 মিনিট মতো লাগবে। এই ভিডিও থেকে অর্ণবও আমার সাথে ভিডিওতে থাকবে। ওর উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এখন ঘড়িতে বাজে 1:35। আমাদের ঢোকানোর কথা ছিল 1:45-র সময়তে, কিন্তু ট্রেনটা যেহেতু ছেড়েছিল ওই লেটে, যেমনটা আপনাদেরকে দেখিয়েছি, তো সেই কারণে স্বাভাবিক পৌঁছাবো লেটে। তো 45 মিনিট মোটামুটি এক্সট্রা লাগালো। এখন আমরা এই যে স্টেশন থেকে জাস্ট বেরিয়েছি লাগেজ নিয়ে, সবাই এখন যাচ্ছি টোটো খুঁজতে। টোটো করে আমরা যাব আমাদের রিসর্টে। আর এবারে দীঘাতে কিছুটা দূরে আমরা একটা রিসর্ট বুক করেছি, সেই রিসর্টটা কিন্তু বেশ সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে 2টি টোটো বুক করে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের বুক করা রিসর্টের উদ্দেশ্যে। তবে ট্রেন অনেক লেট করায় সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই দীঘার বিখ্যাত পারিজাত রেস্তোরাঁ থেকে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। পারিজাতকে একটা নতুন রূপে দেখতে পেলাম, তবে খাবারের দাম কিন্তু ওনারা একই রেখেছেন, একটুও বাড়াননি। এরপর আবার টোটো করে এগিয়ে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। ফাইনালি রিসর্টে পৌঁছলাম। রিসর্টের ভেতরটা দেখে মনটা যেন আনন্দে ভরে উঠেছিল, তার সাথে মেঘলা ওয়েদার, সব মিলিয়ে দারুণ লেগেছিল। এই রিসর্টের সুইমিং পুলটা তো খুবই সুন্দর, পরিষ্কার স্বচ্ছ জল, আর আশেপাশে আছে প্রচুর ফুল গাছ এবং ফলের গাছ। এই সমস্ত রিসর্টের ডিটেলস থাকবে পরের ভিডিওতে, তাই সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেল দেখতে থাকুন।